তো সুন্দর করে এটা কষে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি দই দিয়ে দিয়েছি, যেই দইয়ের ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। ঠিক আছে, তো আওয়াজ পাচ্ছ বাইরে গুড়ুম গাড়ুম করে, কিন্তু একদম বৃষ্টি আসছে। যাই হোক, দেখো মোটামুটি এটা সুন্দর কষে গেছে। এই দেখো তেলও ছাড়তে আরম্ভ করেছে। এইবার এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেবো, এটা খুব ভালো স্মেল আসছে জানো, মানে পুরো মশলাগুলো কষেছে। আর তার মধ্যে আবার এইটা হচ্ছে তোমার যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলে, ভীষণ ভালো একটা স্মেল আসছে। কারা কারা চিংড়ি লাভার আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এ দেখো তেলটা ছেড়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এ দেখো চালটার ভিতর দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে এর সাথে 1-2 মিনিট ভালো করে এটাকেও একটু ভেজে নেব। পুরোটাই কিন্তু সিমে হবে, পুরোটাই আমি সিমে করছি। চলো, এটা যতক্ষণ হচ্ছে এটাকে ভালো করে একটু হতে দাও। চলো, এখানে এটা সুন্দরভাবে কষছে আর তার পাশেই এখানে গরম জল বসিয়ে দিয়েছে। আর বাইরের ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে, খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর হাওয়াটা ভীষণ ভালো দিচ্ছে, যেটা খুব প্রয়োজন ছিল। দেখো একবার